আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম একদম ইফতারের টাইমে। এখানে বুট ভাজি করে নিছে, ভাজি করছে এই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু আর চিকেন রোল, সিঙ্গারা, সমুচা। আর এই যে এখানে চিকেন ভাজি করে নিছে বেসন দিয়ে, আর এই যে ডিমের চপ। সবগুলো অল্প অল্প করে ভাজি করতেছে। আসলে আজকে অনেকের বাসায় ইফতার দিবে, এই জন্য। আর এই যে তরমুজ কেটে নিচ্ছে এখানে, আর এই পাশে সালাদ কেটে নিচ্ছে। আর ফল নিয়ে নিচ্ছি আঙ্গুর, কমলা। আর এই যে আজকে আবার রাজ্জাক জিলাপি নিয়ে আসছে, ঘিয়ে ভাজা মৌচাকের, একদম মচমচা। এটা আমার আম্মুর অনেক ফেভারিট জিলাপি। এই যে ইফতার রেডি করতেছি মানুষের বাসায় দেওয়ার জন্য। সব কিছু দিয়ে, ফল আর সব কিছু, ফল টল সব কিছু দিয়ে ইফতার রেডি করে নিছে। এই যে একদম রেডি পুরা। আর এই যে এখানে নিয়ে নিছি আপেল, আর এখানে নিয়ে নিছি বড় ভাইয়া নিয়ে আসছে আপনার মুরগির চিকেন চাপ মুড়ির সাথে মাখানোর জন্য। 2 প্যাকেট চিকেন চাপ নিয়ে আসছে। আর এই যে এখানে পেয়ারা কেটে নিতেছে। সবাই একসাথে আজকে কাজ করতেছে, ইফতার রেডি করতেছে। আর এই যে এখানে আজকে লাচ্ছি বানাবো। লাচ্ছি বানানোর জন্য নিয়ে নিছি মিষ্টি দই, টক দই, দুধ, কলা, এগুলো সব নিয়ে নিছি আজকে লাচ্ছির জন্য। এই জন্য একটা একটা করে প্যাকেট খুলতেছি, লাচ্ছি রেডি করতেছি। কলা ছিলে নিব। যে দীপ্তি, ওদের দাওয়াত দিয়েছে আজকে আমাদের বাসায় ইফতারের, যে ও কাজ করতেছে আমার সাথে, কলাগুলো ছিলে নিতেছে দীপ্তি। ছয়টা কলা নিয়ে নিছি। আর এই যে এখানে মিষ্টি দই নিয়ে নিছি, আর টক দই, দুধ, এগুলো এখন ব্লেন্ডারের মধ্যে দিব। যে একটা টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মিষ্টি দই। 2 বার করে ব্লেন্ডার করব, এই জন্য একবারে সব দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এখন দিয়ে দিব 3টা কলা। দিয়ে দিচ্ছি দুধ, অর্ধেক দুধ দিয়ে দিলাম, আর অর্ধেক পরের বার ব্লেন্ডারের সময় দিব। দিয়ে দিচ্ছি চিনি। এখন দীপ্তি এগুলো ব্লেন্ডার করে নিচ্ছে। একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কলার কোনো ধরনের দানা না থাকে। এই তো ব্লেন্ড হয়ে গেছে। এখন একটা পাতিলে ঢেলে নিচ্ছি। এর পরের বার আবার ব্লেন্ড করে নিতেছি। সবগুলো একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন লাচ্ছিটা বানিয়ে নেব। দিয়ে দিব বরফের পানি। বরফ কোনোভাবেই গলতেছে না। যে ভালো করে বোতলটাকে 2-3টা বাড়ি দেওয়ার পর হয়েছে। আর এই যে পাশ থেকে আমার বেয়াই চলে আসছে, বড় ভাইয়ার শালা। সে আসার সময় নিয়ে আসছে এই যে বেল, আইসক্রিম, এরপরে একটা বাঙ্গি নিয়ে আসছে, বড়ই নিয়ে আসছে, আনারস নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে সে আসার সময়। যে আইসক্রিমটা মোমো এখন ফ্রিজে রেখে দিচ্ছে। আইসক্রিমটা আসলে ইফতারের পরে খাবো আমরা। আর এই যে চলে আসছে আমার মামাতো বোন। আর এই যে আমার আব্বা মসজিদে নামাজ পড়ে চলে আসলো। এই যে সালাদ রেডি করে ফেলছে। আব্বা আসার সময় ঘুগনি নিয়ে আসছে। আর এই যে বুড়ি, আমাদের পুরো বুলবুলি ফাতেমা, সে অনেক সাজগোজ করে আসছে। মেজোভাবে চুল ঠিক করতে যে চুল নষ্টই করে দিছে। আর এখানে এই পাশ থেকে মাহি লেবু শরবত করে নিচ্ছে, লেবুগুলোকে ভালো করে চিপে নিচ্ছে। আর নাজমা, সে বাঙ্গিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছে।
ভালো করে দেখাচ্ছে। এই ভাঙ্গিটা বেয়াই নিয়ে আসছে আমাদের জন্য। এই যে বড় ভাই চলে আসছে আমাদের, আমার খালাতো ভাই প্লাস এমনি তো আমাদের ভাই। এই যে শরবত বানায় নিতেছে, যে লাচ্ছি একদম রেডি। আর এখানে মোমো লেবু শরবতটা একদম চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে ঠিক করে নিচ্ছে। আর এই যে আব্বা, ইউসুফ, ফয়েজ ভাই সবাই একসাথে বসে গেছে। আর বেলাল সে ইফতার রেডি করতেছে। এই যে বেগুনি, একদম ফুলকো ফুলকো বেগুনি। এরপরে এই যে প্রথমে কিছু ভাজি করে মানুষকে ইফতার দিছে, আর এখন পুরোপুরি ইফতারের জন্য সব রেডি করে নিতেছে। আর এ পাশ থেকে আয়ান আর ফাতেমা ওরা দুষ্টামি করতেছে বৃষ্টি সহকারে। আর এখান থেকে এই যে নাজমা চিকেন চাপগুলো মুড়ের মধ্যে দিয়ে দিল। আজকে বেয়াই আমাদের ইফতার বানাচ্ছে, এমন ইফতার বানাইছে সে আজকে ঝাল হয়ে গেছে বেশি। বেয়াইয়ের হাতের আজকে স্পেশাল ইফতারি খাবো। আসলে আমাদের জন্য ঝালটা ঠিকই আছে, বাচ্চাদের জন্য একটু বেশি হয়ে গেছে। আর এই পাশ থেকে নাজমা সবার জন্য লাচ্ছি বেড়ে নিতেছে। এই যে শুকনো মরিচ নিয়ে এসছি, আমার ভাইয়েরা ইফতারের সময় শুকনো মরিচ খায়, তাই অনেকগুলো শুকনো মরিচ ভেজে দিছে। এই যে চলে আসছে আমার বড় ভাইয়া, মেজো ভাইয়া। এই যে মেজো ভাইয়া মুড়ি মাখায় নিচ্ছে, এখন সবাইকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আর এই পাশে আমরা মহিলারা বসছি, আর ওই পাশে পুরুষেরা বসছে। এক রুমে জায়গা হইতেছে না এই জন্য। আর এই যে ইফতার টিফতার শেষ, এখন রাতে রান্না বান্নার জন্য সাজনা দিয়ে ডাল রান্না করছে। আর এই যে এখানে বরবটি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ভাজি করে নিছে। গরু মাংস রান্না করতেছে, আলু দিয়ে ভালো করে কষাই নিতেছে। গরু মাংসের মধ্যে দিয়ে দিবে জালি কুমড়া, এই যে একদম কচি টাটকা জালি কুমড়া। আর এই যে এখানে একটা ভর্তা বানাই নিতেছে, রুই মাছকে ছোট ছোট পিস করে নিছে। এই যে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর ইলিশ মাছ কেটে নিতেছে ভাজির জন্য। আর এই যে বেগুন নিয়ে নিচ্ছে, রুই মাছের ভর্তাতে বেগুন দিবে। এই যে বেগুনগুলোকে ভালো করে ভাজি করে নিতেছি, একদম লাল লাল করে ভাজি করে নিব ভর্তার জন্য। আসলে এই ভর্তাটা খাইছেন নাকি জানি না, অনেকেই হয়তো বা জানেন না। এই যে বেগুনকে এভাবে পিস পিস করে তেলের উপর ভেজে মাছটাকেও ভেজে নেবেন। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে হালকা ভাজি করে নেবেন, ধনিয়া পাতা দিয়ে তারপরে একটা ভর্তা বানিয়ে নেবেন। যে মাছ কেটে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখায় রাখছে। আর আমি এপাশ থেকে মাছগুলোকে ভাজি করে নিতেছি। এই যে আজকে আমাদেরকে ভর্তা বানায় খাওয়াইতেছে মোমো। এই যে মাছ বেটে নিচ্ছে, এখন বেগুন, মরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে বেটে নিচ্ছে, পেঁয়াজ। আর আমি এর পাশ থেকে মাছ উল্টাই দিচ্ছি। আর এখানে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি মাছের মধ্যে দেওয়ার জন্য। এই যে হয়ে গেছে ইলিশ মাছ ভাজা পেঁয়াজ দিয়ে। আর এখানে একটা টমেটোর চাটনি করে নিচ্ছি। আসলে এগুলো সব কিছু হসপিটাল থেকে আসার পর করে নিচ্ছি। ফাঁকে আবার ইফতারের পরে একটু হসপিটালে গিয়েছিলাম আমার শাশুড়িকে দেখার জন্য। ওখান থেকে এসে এরপরে বলি যে আসলে মাংস এত ভালো লাগতেছে না খেতে, একটু ভর্তা টর্তা করি তাহলে খেতে ভালো লাগবে। এই জন্য আমরা একটু ভর্তা করে নিচ্ছি। যে টমেটোর চাটনিটা হয়ে গেছে, দিয়ে দিছি ধনিয়া পাতা। এখন ভালো করে নেড়ে চেড়ে নামাই নিব। এরপর করে নিব ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি ভর্তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ, এরপরে ধনিয়া পাতা।
যে ভেন্ডিটাকে ভালো করে মেখে নিচ্ছে নাজমা। এই যে ইউসুফ আর ভাবি ওরা সবাই একসাথে আম্মা আব্বা সহকারে খেতে বসে গেছে। যে তারা আমাদের বাসায় আসছে, আসলে তাদেরকে ঠিকমতো আপ্যায়ন করতে পারতেছি কি না জানি না, বাট চেষ্টা করতেছি আসলে সবাই মিলে একসাথে আনন্দ করার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।